আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকের ভিডিওটা শুরু করব যে আমি সারাদিন কি করছি না করছি, কোথায় ঘুরতে গেলাম। যাই হোক, মাঝে মধ্যে সবার ঘোরাটা প্রয়োজন, মনটা ভালো থাকে। আর মনকে ভালো রাখতে হলে মাঝে মধ্যে ঘুরতে হবে, মজা করতে হবে, এনজয় করতে তো অবশ্যই হবে। আর যদি ঘোরাটা হয় ফ্রেন্ডদের সঙ্গে, তাহলে তার কোনো কথাই নাই, আর দুষ্টামিরও কোনো শেষ থাকে না। তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি করছি না করছি আর কেমন দুষ্টামি। আমরা একটু রেডি হয়েছি, বাইরে যাবো ওই জন্য আর কি। আপু আপু রেডি হয়েছে, আমি আর আপু যাবো বাইরে। শুধু আমি আর আপু না, আমাদের এক বান্ধবীও যাবে, বান্ধবী জামাইনি না। তো কোথায় যাব, কি কি করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রেডি, আমার বান্ধবী একদম কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট ভাবে সাজছে, দেখেন। মেয়ের বাচ্চা, এক কথায় মেয়ের বাচ্চা হয়েছে। আমাদের ম্যাডাম হচ্ছে মাস্ক পরে, সে আসলে ম্যাডাম মানুষ তো এই জন্য আর কি। আর আমরা হচ্ছে সবাই একটু অভদ্র তো হবে অবশ্যই। আরে না 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 কিসের। তো এই যে আমরা রেডি, এখন আমরা যাচ্ছি পাকশির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, আমি আমাদের দুলা ভাই, বিদেশি দুলা ভাই আমাদেরকে স্বাস্থ্য ভাই হচ্ছে সামনে গাড়ি নিয়ে মানে দাঁড়ায় আছে, তো প্রাইভেট কার নিয়ে। আমরা হচ্ছে মূলত ওই গাড়িতে যাবো। স্বর্ণার প্রাইভেট, হ্যাঁ হ্যাঁ স্বর্ণার প্রাইভেট না, এখানে না না কোথায় দাঁড়াতে বলছে। যাই হোক, আমরা কি কি করব এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক মজা করবো, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটার নাম হচ্ছে স্বর্ণা লামেসা স্বর্ণা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার বান্ধবীর পাশাপাশি আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন ইউজার, ঠিক আছে? আর সেটা তো না, ঘটনা হচ্ছে তুমি আমার ভিউয়ার্সদের কেমন আছে এটা জানা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করবেন, জানাবেন। চলে আসছি আর কি, লুকুল মোড়। তো এই যে আমরা হট অ্যান্ড ফ্রেশের সামনে আছি আর কি। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাড়ির পাশে থেকেও আমরা কি বলে সিরিয়াল পাই নাই দেখার জন্য। তো আজকে বেরোইছি কি করতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। না আমরা অনেক কিছুই দেখবো, নদীর ধার ঘুরবো, অবশ্যই ব্রিজের উপরে যাব। আজকে নিরিবিলি পুলিং টাওয়ার, ঠান্ডা পরিবেশ, আর ঘোরার মৌসুমই হচ্ছে শীতকাল। শীতকালে ঘুরতেই ভালো লাগে, মেকআপটাও সুন্দর থাকে মেয়েদের ক্ষেত্রে। তারপর আর কি কম লাগে বল? তারপর আরো কিছু কম লাগে, আটার মধ্যে কম, ডিপ্রেশন কম লাগে। হ্যাঁ হচ্ছে লালন শাহ সেতুর উপরে উঠতেছি আর কি। আর দেখেন পাশে কি সুন্দর জঙ্গল আর জঙ্গল। নিজের নিজের এই যে দেখো 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 তো যারা, প্রচন্ড বাতাস। বাতাসে ভরপুর। আসলে অনেক বাতাস। এখন পানি, আর এখন পানি অনেক কমে গেছে। মজাটাই আলাদা। আর হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতেছি। তুমি একটা পিছনে ক্যামেরা দাও, ভিডিও করে দাও না।
এখন আমার এক্সট্রা করে ভয়েস দেওয়া লাগতেছে, কারণ হচ্ছে আমাদের গাড়ির মধ্যে গান বাজতেছিল, আর গানটা আমাদের হচ্ছে ভিডিওর জন্য একটু প্রবলেম, এই জন্য আর কি আমার হচ্ছে নেক্সট করে ভয়েসটা দেওয়া লাগতেছে। তো এখানে ছিল ইয়েটা হচ্ছে অনেক মাঠের মধ্যে ছিল, এক কথায় পার্কটা মাঠের মধ্যে, যা আশেপাশে কোনো বাড়ি নাই, শুধু মাঠ আর মাঠ। কিন্তু হচ্ছে চারপাশে শুধু হচ্ছে চাষ হয়, মানে কলা বাগান, তারপর হচ্ছে সবজি ফসল সব কিছুই চারপাশে আবাদ হয়। আর এখান থেকে আমাদের হার্ডিং ব্রিজটা দেখা যাইতেছিল। আর আমাদের ঈশ্বরদী থানায় কিছু কিছু ঘোরার জায়গা আছে, যা দেখাতেও সুন্দর আর ঘুরেও মজা পাওয়া যায়, আর অনেক ভালো লাগে এক কথায়। তো এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, ঐতিহ্যবাহী আমাদের এখানকার, যেটা হচ্ছে আমারও জন্মের কেন, আমার বাপের জন্মেরও আগে হয়েছে। যাই হোক, এটা লালন শাহ সীতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মানে 3টা একই জায়গায়, যেটা দেখতে এত সুন্দর লাগে। আর আমাদের এখানে কিন্তু দেখার জন্য অনেক মানে দূর দূর থেকে হচ্ছে লোক আসে। আর লালন শাহ সেতুর উপরে উঠলে হচ্ছে ইয়েতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা আরও ভালো করে দেখা যায় বা বোঝা যায় আর কি। আর এটা হচ্ছে নদীর উপরে, এটা হচ্ছে পদ্মা নদী, অনেক বড় ছিল পদ্মা, আমাদের এখানকার পদ্মা নদীটা অনেক বড় আর কি। আর এখানে আমরা অনেক গ্যাদারিং করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, ইয়ার্কি করতেছিলাম। বাট গানটার জন্য আমাদের ভয়েসগুলো হয়তো আমি দিতে পারি নাই, বাট আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। আর এই হচ্ছে সবুজ ক্ষেত, আমার অনেক ভালো লাগতেছিল, যে এখানে ধান চাষ হইতেছিল আর হচ্ছে সরিষা, এখন সরিষার যেহেতু সময়, সরিষা ক্ষেত, চারদিকে দেখি শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। তো দেখেন কি সুন্দর সবুজের মধ্যে হলুদ হয়ে আছে আর কি। তারপরে এসে পড়েছি শালবনে, মানে কিরকম একটা শুধু গাছ আর গাছ, দুই পাশে এরকম রাস্তার হচ্ছে দুই পাশে এরকম বাগান, গাছের কি গাছ এগুলো আমি জানি না, বাট গাছগুলো চিকন চিকন আর অনেক সুন্দর, গাছের সাথে কিছু ফলও ধরেছিল আর কি। তারপরে হচ্ছে সামনে আমরা যখন হচ্ছে ওখান থেকে ঘুরবো, তো আমার বান্ধবী ওখানে বলতেছিল যে আমরা এখন হচ্ছে মনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছে চলে যাচ্ছি, পার হচ্ছি আর কি। অনেক ভাঙা রাস্তা, ধুলা, আর হচ্ছে জায়গাটা কেমন যেন ছিল। তো ওর দেখে নাকি মনে হইতেছিল যে আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছে যাচ্ছি। আর এখানে এক লোকটা গরু পালতে মানে রাখতেছিল আর কি, অনেক গরু ছিল ওখানে। আর এদিককার পরিবেশটা যেহেতু চর এলাকা, এদিকে বাড়িঘর নাই বেশি, বেশি বলতে বাড়িঘর আমি এখন পর্যন্ত একটাও দেখি নাই। আগেও আমি আসছি আমার হাজব্যান্ডকে সাথে করে, আমাদের হচ্ছে মানে যখন 3 বছরের ম্যারেজ ডে করা হয়, উদযাপন করা হয়, তখন আমি আর ও আসছিলাম ঘুরতে। তারপরে দেখি শুধু কলার বাগান আর কলার বাগানই, কলার বাগান ছাড়া আমি আর কিছু দেখি না। কিন্তু কলার বাগানের মধ্যে খেসারির শাক লাগাইছিল, আমি তো খেসারির শাক দেখে বলতেছিলাম আজকে এখান